হঠাৎ করে কিন্তু বৃষ্টিতে ভিজে অনেক ফোন কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। এই ফোনটি সেরকম একটি বিষয়। এটি হচ্ছে স্যামসাংয়ের নোট 9 একটি ফোন পাঠিয়েছেন সিলেট বিয়ানীবাজার থেকে মিঠুন ক্রান্তি দে। ওনার এই ফোনটি উনি অফিস থেকে ফেরার পথে হঠাৎ করে বৃষ্টিতে ভিজে যায়। আর বৃষ্টিতে ভিজে যাওয়ার পর উনি নিজেই কিন্তু ব্যাকপার্টটা খুলে ফেলেন এবং কি পানি পরিষ্কার করার চেষ্টা করেন। এরপর একদিন পর উনি ফোনটি অন করার চেষ্টা করেন আর ফোনটি চার্জে লাগিয়েও দেখেন। ওই সময় ফোনটি অনেক গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার পর ফোনটি একবারের জন্য কিন্তু অন হয়েছিল। এরপর আর অন হয়নি, ফোনটি বন্ধ হয়ে পড়ে আছে। আর এই ফোনের ভিতরে ওনার কিছু ডকুমেন্টও রয়েছে, যে কারণে উনি ফোনটি ঠিক করতে চাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে ফোনটি উনি অন্য কোথাও দেখাননি বা কোনো সার্ভিস পয়েন্টে নিয়ে যাননি। তবে একটি বিষয়ে আমি বলব যে এই ধরনের ফোনের ক্ষেত্রে আমরা কি করব? যদি কখনো বৃষ্টিতে ভিজে যায় বা মনে হয় যে পানি যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই একজন নিকটস্থ একটি সার্ভিস সেন্টারে বা সার্ভিসিং যারা করে তাদের কাছে নিয়ে যাবেন এবং ফোনটি কখনোই কিন্তু এই অবস্থাতে অন করবেন না। যদি সম্ভব হয় পাওয়ার বাটনটি প্রেস করে ফোনটি অফ করে রাখবেন যদি সম্ভব হয়। যদি অফ করে রাখার পর আপনি কয়েকদিন পরেও অন করেন সমস্যা নেই, কিন্তু ফোনটি চার্জে দিবেন না, অন করার চেষ্টা করবেন না। তো এই ফোনগুলো বৃষ্টিতে ভিজার পর বা পানি যাওয়ার পর যে প্রবলেমগুলো হয়, যে জায়গাগুলোতে পানি প্রবেশ করে সেখানে যে ভোল্টেজ লাইনগুলো রয়েছে, কারেন্ট রয়েছে, সেখানে কিন্তু দেখা যায় ফাঙ্গাস তৈরি হতে থাকে এবং সেই জায়গাগুলোর যে পার্টসগুলো সেগুলো পুড়তে থাকে। তো এই ফোনগুলো অবশ্যই দ্রুত সার্ভিস করে নিলে বা একটি সার্ভিসিং করে নিলে, পানিগুলো পরিষ্কার করে নিলে বা শুকিয়ে নিলে ফোনগুলো কিন্তু পরবর্তীতে আবার চলার সম্ভাবনা থাকে। যদি আপনি ফোনগুলোতে চার্জে দেন এবং ব্যবহার করেন, ইউজ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে ফোনগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায়। দেখুন এখানে ওয়াইফাই এসির কর্নারে বেশ কিছু ফাঙ্গাস পড়ে আছে। মানে পানি যাওয়ার কারণে সেই জায়গাগুলোর পার্টসগুলো কিন্তু কিছু, কিছু ড্যামেজ হয়েছে এবং কি এভাবেই কিন্তু শর্ট হয়ে যায়। তো এই ফোনগুলো যেহেতু অনেক ভালো মানের ফোন, স্যামসাংয়ের ফোনগুলোতে অনেক সময় দেখা যায় যে যদি পানি যায় সেক্ষেত্রে ওয়াটার ড্যামেজ বা ওয়াটার ডিটেক্ট করতে পারে যে পানি গিয়েছে, তখন ফোনটা অটোমেটিক শাটডাউন হয়ে যায়। কিছু, কিছু ভোল্টেজ লাইনে পানি যাওয়ার পর ফোনটির যে ভোল্টেজ সিস্টেমগুলো সেগুলো কিন্তু ব্লক হয়ে প্রাইমারি লেভেলে আটকে থাকে। পরবর্তীতে আর সেকেন্ডারি যে অন্যান্য ভোল্টেজগুলো সেগুলো অ্যাক্টিভ থাকে না। যে কারণে দেখা যায় যে কিছু সার্কিটের প্রবলেম আর কি কম হয়। তো এই ফোনটির ক্ষেত্রে সেরকম হতে পারে দেখি আমি, যে ব্যাটারির যে মেইন ভোল্টেজটি বা ভিপিএস লাইন, ভিভ্যাট লাইন আমরা বলি, এই লাইনগুলো মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দেখুন এখানে কিছু, কিছু জায়গা কালো হয়ে আছে। যে জায়গাগুলোতে মূলত পানি গিয়ে ভোল্টেজ লাইনগুলো আস্তে, আস্তে পুড়তে থাকে। পুড়তে, পুড়তে এই অবস্থা হয়ে যায় অনেক সময়। তো এই ফোনটির বর্তমান ডিসি রিডিং অটো 5, আমরা যেটা অনেক ফোনেই, স্যামসাংয়ের অনেক ফোনেই যখন শর্ট হয়ে যায় সেকেন্ডারি লাইনগুলো, তখন কিন্তু এই অটো 5-6 রিডিং এরকম দাঁড়িয়ে থাকে। সেই ধরনের একটি রিডিং আছে। তো এটি হচ্ছে যে ওয়াইফাইয়ের যে ভোল্টেজ লাইনটি, এখানে কিন্তু ক্যাপাসিটরটি শর্ট রয়েছে। তো আমি এগুলো মেজারমেন্ট করে এবং কি অ্যাকচুয়ালি শর্টটি কোথায় আছে এটিও খুঁজে বের করার চেষ্টা করব। আপনাদের দেখাচ্ছি দেখুন, আ লাইনগুলো শর্ট এবং কি এখানে এলডিও লাইনে এখানে পোড়া থাকলেও এখানে কোনো শর্ট নেই এবং যে লাইনগুলো ড্যামেজ হয়েছে দেখা যাচ্ছে সেগুলোতে আমি চেষ্টা করছি শর্ট আইডেন্টিফাই করার জন্য। আর এই ফোনটি যেহেতু ড্যামেজ হয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে, যেখানে ড্যামেজ হয়েছে সেই জায়গাগুলো কিন্তু রিপেয়ার করতে হবে বা পরিষ্কার করে সেই পার্টসগুলোকে কিন্তু ঝুঁকিমুক্ত করতে হবে। এরপরেই এই ফোনটি হয়তো চালানো সম্ভব হবে। তবে এই ফোনের যে সিপিইউ বা অন্যান্য যে সেকশনগুলো সেগুলোতে সেরকম পানি যায়নি এবং কি কোনো ধরনের ড্যামেজ কিন্তু লক্ষ্য করিনি। তো আমি যে লাইনগুলো ড্যামেজ মনে হচ্ছে এই লাইনগুলো একটু চেক করে নিচ্ছি। এগুলোর ডায়োড ভ্যালু চেক করে নিচ্ছি যে কোনো সমস্যা রয়েছে কিনা। তবে এই ক্যাপটি, এই টিনটির নিচে একটি আইসি থাকে। এখানে ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কারণ বেশিরভাগই আমরা এই ফোনটিতে এই প্রবলেমগুলো পেয়েছি। এর আগে অনেক ড্যামেজ ফোনের যখন কাজ করেছি তখন দেখেছি। তো আমি দেখব এই ক্যানটি খুলে, টিনটি খুললাম। খোলার পর দেখুন এখানে আইসিটি আসলেই কিন্তু পানি গিয়ে একেবারে ড্যামেজ হয়েছে।
তো একটু পরিষ্কার করব এবং এই আইসিটি খুলে নিচের অবস্থা দেখতে হবে এবং এটা রিভলভ করে লাগিয়েও দেখা যেতে পারে। তো আমি চেষ্টা করব এবং দেখুন আশেপাশের ক্যাপগুলোও কিন্তু বেশ পানি গিয়ে ড্যামেজ হয়েছে। তবে এখানে আইসিটি রিমুভ করার পরেই বলা যাবে ভিতরে কী অবস্থা রয়েছে। আর এই সেকশনটি কিন্তু একটু গরম হচ্ছিল, থার্মাল ক্যামেরায় ডিটেক্ট করলাম, যে কারণে আইসিটি আমার সন্দেহ হয়েছে। তো আইসিটি এখন রিমুভ করব, রিমুভ করার পর বোঝা যাবে যে ভিতরের অবস্থা কি রয়েছে, ড্যামেজ রয়েছে কিনা। অনেক সময় চেঞ্জ করতে হয় আইসিগুলো। এটা হচ্ছে MP-B02, চিহ্ন করে রাখলাম কারণ এই ধরনের আইসি যেগুলো বলগুলো একেবারে সমান, মানে সব দিকেই বসানো যায়, সেই আইসিগুলোতে কিন্তু আমরা অনেক সময় পোলারিটি ভুলে যাই। আর এগুলো একটু চিহ্ন করে রাখলে সেগুলো মনে থাকা সহজ হয়। তো যা হোক, এখন আইসির নিচের যে ড্যামেজটি সেটি কিন্তু দেখতে পাচ্ছি বেশ ভালো রকমই ড্যামেজ হয়েছে এবং আইসি ভালো থাকলে হয়তো বা এই ড্যামেজ রিপেয়ার করে রিভলভ করে লাগালে হয়তো অন হতে পারে বা ফোনটি আবার সচল হতে পারে। অন্যথায় এই আইসিটি রিপ্লেস করতে হবে। আমি ভালো করে এখানে ওয়াশ করে নিলাম এবং বলগুলো চেক করব। একটি বল কিন্তু মরিচা পড়ে কালো হয়ে গেছে এবং এই লাইনটি কিন্তু অবশ্যই ঠিকঠাক করে দিতে হবে। তো এই হচ্ছে সমস্যা, এগুলো পানি যাওয়ার কারণেই মূলত এভাবে ড্যামেজ হয়। পানিতে পড়া ফোনগুলোতে যখন আপনি চার্জে দিবেন, বিভিন্ন কিছু রান করবেন, তখন কিন্তু এই সমস্যাগুলো হবে। এটা হচ্ছে স্যামসাংয়ের নোট 9 এর একটি ফোন। আর এই ফোনটি বৃষ্টিতে ভিজার কারণে এই সমস্যাটা হয়েছে। পানিতে একদম ডুবে যায়নি। জাস্ট বৃষ্টির পানি হয়তো একটু গিয়েছিল, যে কারণে এই অবস্থা। তো এই আইসিটি দেখুন, আইসির অবস্থাও খুব একটা ভালো নেই। আইসির বলগুলো বা লাইনগুলোতে বেশ ভালো রকমের মরিচা পড়ে গেছে। আমি ক্লিন করে আইসিটি লাগানোর চেষ্টা করব, রিভলভ করে। তো এই ধরনের যে গ্লাস আইসিগুলো আছে এগুলো অনেক সময় ভালো থাকে, আবার অনেক সময় কিন্তু বেশি খারাপ হয়ে যায়। যখন বেশি খারাপ হয়ে যায় তখন সেগুলো রিপ্লেস ছাড়া হয় না। দেখুন যে একটি লাইন, এটি কিন্তু পুড়ে আছে। লাইনটি মনে হচ্ছে যে একেবারে পুড়ে বলটি কানেকশন পাবে না, এরকমই মনে হচ্ছে। আমি একটু ব্লেড দিয়ে স্ক্র্যাচ করে বল করার চেষ্টা করব। যেভাবেই হোক ফোনটি যদি এই আইসি দিয়ে রান করা যায় সেই চেষ্টাটি আমি করব। তো লিকুইড ড্যামেজ, যে কোনো ধরনের লিকুইড যদি ফোনের ভিতরে যায়, আপনারা অবশ্যই যে কাজটি করবেন, প্রথমে অফ করে রাখবেন, চার্জে দিবেন না, অ্যাক্টিভ করবেন না, ভোল্টেজটি অ্যাক্টিভ করবেন না এবং কি আপনার ফোনটি যত দ্রুত সম্ভব একটি সার্ভিস সেন্টারে নিয়ে ফোনটি রিপেয়ার করান। হয়তোবা ফোনটি ওয়াশ করে বা কী পরিমাণ পানি গিয়েছে ভিতরে সেই বিষয়টি জানা থাকলে ফোনটি পরবর্তী খারাপ হবে কি না বা কী অবস্থা হতে পারে এটি জানা যাবে। তো যা হোক, ছোট্ট একটি আইসি, এটি পরিষ্কার করে আমি রিভলভ করে নিলাম। রিভলভ করে আমি আবার এই আইসিটি ইনস্টল করব। এখন আইসিটি ভালো আছে কিনা সেটিও বলা মুশকিল। এই ধরনের ড্যামেজ ফোনের আইসিগুলো অনেক সময় খারাপ হয়ে যায়, অনেক সময় ভালো থাকে। তো MP-B02 এই আইসিটি অ্যাভেলেবল এই মুহূর্তে আমার কাছে নেই। তো যদি আইসিটি খারাপ হয় হয়তো পরবর্তীতে আমার কালেক্ট করতে হবে। তো আমি থার্মাল ক্যামেরায় চেক করব। দেখুন, আমি এরপরেও আমি শর্ট পেয়েছি। আইসিটি মূলত খারাপ। এখানে যে ভোল্টেজ ইনপুট করলে দেখা যাচ্ছে যে আইসিটি কিন্তু গরম হচ্ছে, দেখুন। তো ফাইনালি আইসিটি রিপ্লেস করতে হবে, একটু অপেক্ষা করতে হবে আইসি ম্যানেজ করে, তারপরে এই ফোনটি কমপ্লিট হয় কিনা হয়তো ছোট্ট একটি ভিডিওতে আপনাদের জানানো সম্ভব হবে। তো এই ধরনের যে ড্যামেজ ফোনগুলো, পানিতে পড়া ফোনগুলো, এগুলোর পানি কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় যায় না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং যে যে জায়গায় মূলত ভোল্টেজের লাইনগুলো থাকে, আইসির অ্যাক্টিভ ভোল্টেজ থাকে, সেই সব জায়গায় কিন্তু পুড়তে থাকে। অবশ্যই এই বিষয়টি সতর্ক হবেন এবং পানিতে পড়া বা কোনো অ্যাক্সিডেন্টলি পানি গেলে অবশ্যই দ্রুত সার্ভিস করাবেন। আপনার নিকটস্থ যারা রয়েছে তাদের দিয়ে করে নেবেন। এতে করে ফোনটি ঝুঁকিমুক্ত থাকবে এবং পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।